8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনা তদন্ত প্রতিবেদন আগামী 3 জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালে থাকা বেকারির লাইসেন্স ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে কিভাবে তারা লাইসেন্স পেয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী জাতীয় বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেছেন মন্ত্রী সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদের আগে 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী 3 জুন জমা দেওয়া হবে। তাছাড়া হাসপাতালের ভিতরে কিভাবে বেকারির লাইসেন্স পেল সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে 8 দিন হাসপাতাল মগবাজারে। একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ জড়িত যতটুকু আছে তা জানার জন্য একজন মা মামলা করেছেন। কাজে একটা ফৌজদারি কেসে একের অধিক মামলা গ্রহণযোগ্য নয় এবং আইনসিদ্ধ নয়। কোনো কারণে যেন আইনি ফাঁকফোকরের মাধ্যমে প্রকৃতপক্ষে যদি কেউ দোষী হিসেবে চিহ্নিত হন কিংবা ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা যেন কোনো পান না পান সে বিষয়টি আইনগত পরামর্শ দেওয়ার জন্য থাকবেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী জাতীয় বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। বাজেট অর্থমন্ত্রী মহোদয়ের বিষয়, অর্থ মন্ত্রণালয়ের বিষয়। আমার পক্ষে সমীচীন হবে না, তবে এটুকু আমি বলতে পারি, আগামী বাজেট যেটি হবে সেটি ব্যবসা বান্ধব হবে, বিনিয়োগ সহায়ক হবে। মূলধারার সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। নির্বাচিত সরকারের সময়ে এবারই সবচেয়ে আনন্দমুখর পরিবেশে জনগণ ঈদ উদযাপন করতে পেরেছেন বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।